বেলাবেলি ছাড়া সুন্দর এবং খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করছি। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আটা, গুঁড়া দুধ আর খেজুরের গুড় দিয়েছি। আপনারা চিনি দিতে পারেন আর পানির বদলে লিকুইড দুধ দিতে পারেন, আর সামান্য একটু খাবার সোডা বা বেকিং পাউডার দিয়ে দিতে পারেন। আর পাতলা করে গুলিয়ে নিতে হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তাওয়াটা একটু তেল দিয়ে মুছে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে পারেন এই পিঠাটা। এমনকি চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে ঢেকে দিয়েও বানাতে পারেন। ঢেকে দিলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এক পিঠ হলেই হবে। আপনার চাইলে দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার, আর খেজুরের গুড়ের স্মেল, গুঁড়া দুধ সব কিছু মিলে অসাধারণ। সকালে ঘুম থেকে উঠে হাতে সময় নেই, ঝটপট এই ধরনের রুটিটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু মিষ্টি নাও দিতে পারেন। আর বাচ্চাদের টিফিনে, এমনকি বাচ্চারা সকালে কিছু খেতে চায় না, এই ধরনের পিঠা বানিয়ে দিলে ওরা অনায়াসে খেয়ে যাবে। এমনকি টিফিনে দিলে চেটে পুটে খেয়ে ফেলবে। এটা আমি চামচ দিয়ে ঘুরাই নিই, দেখুন কত সুন্দর হচ্ছে। আর এই ছিদ্রযুক্ত হওয়ার কারণ বেকিং পাউডার বা খাবার সোডা দিলে এরকম হয়, আর না হয় এরকম হবে না, একদমই প্লেন হবে, প্যানকেকের মতো। যাই হোক, আপনারা এরকমভাবেও বানিয়ে নিতে পারেন, এমনকি চামচ দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে বানিয়ে নিতে পারেন। আমি দুই রকমেরই বানিয়েছি, কিন্তু এই জালিযুক্ত পিঠাটা বানাচ্ছি আর খাওয়া হয়ে গেছে। লাস্ট পর্যায়ে শুধু চামচ দিয়ে গুঁড়ানো পিঠাটাই রয়ে গেছে। আর খুবই সহজে হয়ে গেছে। যারা সকালে অফিসে যান, এমনকি বাচ্চাদের টিফিন দিতে ঝামেলা হয়, এরকম ঝটপট বানিয়ে দিতে পারেন। আর বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে, কারণ মিষ্টি দিয়েছি এই কারণে। আর যদি আপনারা খেতে চান, মিষ্টি ছাড়া ভর্তা দিয়ে খেতে পারেন, এমনকি মাংসের ঝোল দিয়েও খেতে পারেন। এই রুটিটা যেভাবে খান না কেন, খেতে খুবই মজার। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। একে একে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। চামচ দিয়ে গুঁড়ালে বেশি জালিযুক্ত হয় না। দেখুন, চামচ দিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর এই পিঠাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ঢেকে দিলে এক পিঠ হওয়াই যথেষ্ট। আপনি চাইলে আরও ব্রাউন করে নিতে পারেন, না হয় এই ধরনের ব্রাউনটাই যথেষ্ট। এই রেসিপিটা কিন্তু একদমই আমি ভিডিও করতে চাইনি, তারপর মনে হলো ভিডিও করি, তারপর ভাবলাম শর্ট ভিডিও করব। এই জন্য সম্পূর্ণ ব্যাটার তৈরি করার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে। আবারও চলে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ।